আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই হবে, মুমিনের এক নাম্বার গুণ হলো মুমিন যখনই আল্লাহর কথা শুনবে, যখনই আল্লাহর কথা শুনবে তার অন্তর কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলেন। মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন আল্লাহর কথা শোনার পরে তার অন্তর নাড়াচাড়া দিয়ে উঠবে, তার অন্তর কেঁপে উঠবে। যদি আল্লাহর কথা শোনার পরে, আল্লাহর আযাবের কথা শোনার পরে যদি কারো মনের ভিতরে ভয় না ঢুকে, কারো মনের ভিতরে যদি আল্লাহর পক্ষে আল্লাহ তাআলার ভয় যদি কারো মনের মধ্যে না ঢুকে, বোঝা যাবে আমাদের ঈমানের মধ্যে সমস্যা আছে। এই জন্য মুমিন তো তারাই, আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই যারা আমি আল্লাহর কথা শুনলে তাদের অন্তর কেঁপে উঠবে, নাড়াচাড়া দিয়ে উঠবে, আল্লাহর ভয় ঢুকবে। আর আল্লাহর ভয় যে মুমিনের অন্তরে থাকে, সে চাইলেও কোনো খারাপ কাজ করতে পারে না, সে চাইলেও কোনো গুনার কাজ করতে পারে না, সে চাইলেও কোনো মন্দ কাজ করতে পারে না, ঠিক কি না? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। যেভাবে ভয় করেছে সাহাবায়ে কেরাম, যেভাবে ভয় করেছে আবু বকর, উমর, উসমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এবং বুজুর্গানে কেরামরা, যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করে কবরে গিয়েছে, আমরাও ঠিক তাদের মতো জীবনটাকে সাজাইতে হবে। আবু বকরের মতো জীবন সাজাইতে হবে, ওমরের মতো জীবন সাজাইতে হবে। কারণ আমাদের জীবন যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না সাজাই, আল্লাহ তাআলার কথা অনুযায়ী না সাজাই, রাসূলের হাদিস অনুযায়ী যদি না সাজাই, পরকালে বিপদ আছে না নাই? এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হবে মুমিন যখনই আল্লাহর কথা শুনবে তার অন্তর কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। মুমিনের দুই নাম্বার গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নাম্বার গুণ হলো, মুমিনের দুই নাম্বার গুণ হলো মুমিন যখনই কোরআন তেলাওয়াত শুনবে, মুমিন যখনই কোরআন তেলাওয়াত করবে, কোরআনের মাহফিলে আসবে, মুমিনের ঈমানকে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ, ঠিক না? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মুমিনের দুই নাম্বার গুণ হলো মুমিন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত শুনবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত শুনবে এবং বেশি করে কোরআন পড়বে এবং কোরআনের মাহফিলে যাবে, কোরআনের মাদ্রাসাগুলোতে সাহায্য সহযোগিতা করবে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে। এটা হচ্ছে মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য। পারবো কিনা? আমরা পারবো কিনা? এই যে মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা মাদ্রাসাকে, আমার বন্ধু হাফেজ মাওলানা শরীফুল ইসলামের মাদ্রাসাকে কবুল করুক, সকলে পড়ি আমিন। ছোট্ট ছোট্ট বাচ্চারা এখান থেকে হাফেজ হচ্ছে, আলহামদুলিল্লাহ, কোরআন পড়তেছে 24 ঘন্টা। এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুক, সকলে পড়ি আমিন। মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন যখনই আল্লাহর কথা শুনবে, মুমিন যখনই কোরআন তেলাওয়াত শুনবে, ঈমানকে বাড়িয়ে দিবেন কে? এই জন্য ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহর ভয় ছাড়া যদি আমরা দুনিয়াতে চলাফেরা করি, আমাদের দ্বারা অনবরত গুনাহ হবেই হবে। আর আল্লাহ তাআলার ভয় যদি আপনার আমার ভিতরে থাকে রে মুসলমান, তাহলে আশা করা যায় আপনার আমার দ্বারা সহজে কোনো গুনাহ হবে না। আমার প্রিয় ভাইয়েরা,
মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য বলেছিলাম, মুমিন যখনই কোরআন তেলাওয়াত শুনবে মুমিনের ঈমান বাড়িয়ে দিবে কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন ভরসা করবে কার উপরে? কথা কয় না? মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনের যতই বাধা আসুক, যতই বিপদ আসুক, যতই ঝামেলা হোক না কেন ভরসা করবে আল্লাহর উপরে, ঠিক কিনা? মুমিন সুখে দুঃখে ডাকবে শুধুমাত্র আল্লাহকে। মুমিনের কোনো কিছু প্রয়োজন হলে সবার আগে চাবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয়, আমরা নামদারি কত মুসলমান দেখি কোনো কিছুর প্রয়োজন হইলে আল্লাহর কাছে না চেয়ে মাজারের কাছে গিয়ে সেজদা দিয়া লয়ে পড়ে আছে না নাই? কথা কয় না? মাজারে আমরা তারা চায় কি চায় না? মাজারের কাছে গিয়ে ছেলে চায়, মাজারওয়ালার কাছে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, অনেক কিছু চায়, অথচ মাজারের ওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা নাই। মাজারওয়ালার দেওয়া কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর, ঠিক কিনা? এজন্য আল্লাহকে বাদ দিয়ে মাজারের মধ্যে চাওয়া যাবে না। চাওয়া যাবে নাকি? মাজারের মধ্যে যদি কেউ চায় আল্লাহকে বাদ দিয়ে, তার ঈমান তো থাকবে না, ঈমান তো ধ্বংস হয়ে যাবে। লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরকে সেজদা করিও না। কবরকে সেজদা করা, মাজারকে সেজদা করা হারাম, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহ ব্যতীত মাজারে গিয়ে চান, মাজারে গিয়ে সেজদা দিয়া পড়ে থাকেন, আমি তাদেরকে অনুরোধ করব, মাজারওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আমার আল্লাহর। এই জন্য বিপদে পড়লে আল্লাহকে ডাকবেন, সুখে পড়লে আল্লাহকে ভুলে যাবেন। এই জন্য না হয় আমরা বিপদে পড়লে যেমন মালিককে ডাকি, সুখে থাকলে তার চেয়ে আরো বেশি ডাকবো, পারবো তো ইনশাল্লাহ? এই জন্য সুখে দুঃখে শুকরিয়া আদায় করতে হবে কার? বিপদে আপদে শুকরিয়া আদায় করতে হবে কার? যত বিপদে পড়েন না কেন আল্লাহকে যদি স্মরণ করেন, আমার আল্লাহ আপনাকে সাথে সাথে উদ্ধার করে দিবে, ঠিক কিনা? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শুনে কে? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন ভরসা করবে একমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। হারানোর ব্যথা যখন ঘিরে ধরে আমাকে, আল্লাহ তখন তুমি এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন, আরো আছে কত প্রিয় আপনজন। একটি জীবনে মা বাবা ভাই বোন, আরো আছে কত প্রিয় আপনজন। কাউকে হারানোর ব্যথায় কাঁদি যদি আল্লাহ, রহম
ধারায় ভিজে স্মরণ করি তোমায় জাল্লা শানুহু জাল্লা জাল্লা শানুহু জাল্লা। এই জন্য বিপদ আপদে স্মরণ করব কাকে? মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের যতই বিপদ হোক না কেন মুমিন ভরসা করবে আল্লাহর উপরে, ঠিক কি না? মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন সালাত কায়েম করবে, ঠিক কি না? মুমিন সালাত কায়েম করবে, নিজে নামাজ পড়বে এবং অন্যকে নামাজের জন্য আহ্বান করবে। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন নামাজ নিজেও পড়বে, পরিবারের লোকদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান করবে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও নামাজের জন্য ডাকবে, নামাজ কায়েম করার চেষ্টা করবে। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন সালাত কায়েম করবে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, নামাজ না পড়ে কি মুমিন হওয়া যায় নাকি? কথা কয় না? নামাজ না পড়ে তো মুসলমানই থাকা যায় না। আর আপনি মুমিন কিভাবে হবেন? আমার প্রিয় ভাইরা, মুসলমান এক জিনিস, মুমিন আরেক জিনিস। শুধুমাত্র মুসলমান হলে আল্লাহ তাআলার কাছে আপনি রেহাই পাবেন না। মুসলমান হওয়ার পরে যদি মুমিন মুসলমান হইতে পারেন তখনই আপনি জান্নাত পাবেন, ঠিক কি না? এই জন্য মুমিন হওয়ার পাশাপাশি, মুসলমান হওয়ার পাশাপাশি প্রকৃত মুমিন কিভাবে হওয়া যায় সে চিন্তা ফিকির আমাদের থাকা দরকার আছে না নাই? এই জন্য আমার প্রিয় ভাইরা, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন সালাত কায়েম করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনকে আল্লাহ তাআলা যত পরিমাণ সম্পদ দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনকে আল্লাহ তাআলা যত সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে সাধ্য অনুযায়ী মাদ্রাসাতে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে হবে, কি হবে না? আপনি যখন দান করবেন আপনার দানের মধ্যে, আপনার কামাই রোজগারের মধ্যে, সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবে কে? এই জন্য মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন সাধ্য অনুযায়ী দান করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমরা যদি এই 5 গুণে গুণান্বিত হতে পারি, আল্লাহ তাআলা তার পরের আয়াতে ইরশাদ করেন, আমি তাদেরকে 5 গুণওয়ালা মানুষকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন এই 5 গুণে যারা গুণান্বিত তারাই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন এই 5 গুণে গুণান্বিত যারা হবে আমি আল্লাহ তাদের 1 নম্বর পুরস্কারে পুরস্কৃত করব, সেটা হলো তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামরা বলেন মর্যাদা বাড়িয়ে দেওয়ার মানে হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুমিনের 2 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। মুমিনের 2 নম্বর 5 গুণে গুণান্বিত মুমিনের 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন এই 5 গুণে গুণী যারা হবে আমি আল্লাহ 3 নম্বর পুরস্কার দেব, সেটা হলো 3 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ
তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা 5 গুণে গুণান্বিত হইতে চাই কি চাই না? পারবো তো ইনশাআল্লাহ? 5 গুণে গুণান্বিত আমরা হইতে চাই কি চাই না? যদি আমরা এই 5 গুণে গুণান্বিত হইতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে, দুনিয়া এবং আখিরাত আমাদের সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই 5 গুণে আজকে কুরাকাল তাহফিজুল কোরআন মাদ্রাসার মাহফিল থেকে আমরা ওয়াদা করি এই 5 গুণে গুণান্বিত হয়ে এবং আল্লাহ তাআলার কাছে পুরস্কার প্রাপ্ত মুমিন বান্দা হয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আমরা পারবো না ইনশাআল্লাহ? সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ এই 5 গুণে গুণান্বিত হয়ে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবরে নেয়। আমি যে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে নসিহতগুলো করেছি, সকলের আগে আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন। আপনারা যারা শ্রবণ করেছেন আপনাদেরকেও আল্লাহ তাআলা এই 5 গুণে গুণান্বিত হয়ে প্রকৃত খাঁটি মুসলমান হয়ে, প্রকৃত খাঁটি মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন।